জয় রাধে। আমরা আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব মাঘী পূর্ণিমা ২০২৬। আমরা এই মাঘী পূর্ণিমার সময় অর্থাৎ এক্স্যাক্টলি পূর্ণিমার টাইমিং এবং এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য ও অবশ্যই আমরা বিশেষ কিছু জিনিস যেগুলো শাস্ত্রসম্মত বিধান, যেগুলি করা প্রয়োজন একেবারেই যাবে না, আমরা সেইগুলো আলোচনা করব এবং যেগুলো আমাদের করা উচিত বা আমরা যদি করি তাতে আমাদের কিছু পজিটিভ রেজাল্ট হতে পারে বা হবে। চলুন অবশ্যই আমরা এই সম্পর্কে আলোচনা করার প্রথমে বলে দিই যে এই 2026-এ এটি কিন্তু 1 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার পড়ছে। প্রথমে আপনাদেরকে আমরা এই পূর্ণিমার টাইম শিডিউল বা টাইম টেবিলটি প্রদান করি, অর্থাৎ যে সময়টি আমরা প্রদান করছি। প্রধানত এটি ভারতে 1 ফেব্রুয়ারি সকাল 5:52 থেকে 2 ফেব্রুয়ারি 3:38 পর্যন্ত, এবং বাংলাদেশে এটি 1 ফেব্রুয়ারি সকাল 6:22 থেকে সকাল 2 ফেব্রুয়ারি 4:08 পর্যন্ত। এই হচ্ছে আপনার যে পূর্ণিমা, এই পূর্ণিমা সূচি। এবার এই যে পূর্ণিমা, এটি কেন বিশেষ মাহাত্ম্যময়? প্রথমত সবথেকে মাহাত্ম্যময় হয় এই কারণে যে সাক্ষাৎ নামাচার্য হরিদাস ঠাকুর কী করেছিলেন না, প্রকট হয়েছিলেন এই মাঘ পূর্ণিমাতে। সেই কারণে এই মাঘ মাসের বিশেষ মাহাত্ম্য। এই দিন মাঘ ব্রত অর্থাৎ ত্রিবেণী সঙ্গমের, অনেকে গঙ্গাসাগরে যান, কুম্ভ তো হয় না, মানে এরকমভাবে হয় না, মাঘ মাসে গঙ্গা স্নান করেন ত্রিবেণীতে, যে স্থানে কুম্ভ আয়োজন হয় বা পূর্ণ কুম্ভ, অর্ধকুম্ভ ইত্যাদি ইত্যাদি। তো গঙ্গাসাগরে অনেকেই যান, এবং মাঘ মাস যারা বিশেষভাবে খাদ্যাভ্যাস এবং ভজন যা পদ্ধতি, সাধন পদ্ধতি যারা মানেন, তারা এই দিন এই ব্রতের সমাপন করেন, মাঘ ব্রতের। তো এই কারণে এই দিনটি এত বিশেষ মাহাত্ম্যময়। প্রথমে বলে রাখি আপনারা কি এই দিন এড়িয়ে চলবেন। প্রথমেই আপনারা যে কাজগুলি করবেন না সেটি হচ্ছে একদমই কোনো প্রকারের ক্ষৌর কর্ম, অর্থাৎ চুল, নখ, আমাদের যে সমস্ত ক্ষৌর কর্ম আছে এই কাজগুলি আমরা এই দিন করব না, অর্থাৎ এই মাঘ মাসের পূর্ণিমাতে। দ্বিতীয়ত, আমিষ তো গ্রহণ করবই না, এবং যদিও আমাদের বাড়িতে থাকে তাহা অত্যন্ত সতর্কভাবে একটি আলাদা স্থানে রাখা প্রয়োজন, যাতে সেটি সম্পূর্ণভাবে আলাদা থাকে। কারণ এই দিন মা লক্ষ্মীর বিশেষ আগমন হয় যদি আমরা সঠিকভাবে চলি। আমরা আজকের দিনে যে সমস্ত ব্যবহারগুলি করি, অর্থাৎ যে ধরনের কাজ করি, তাতে লক্ষ্মী স্থায়ী হন না। আসেন তো বটে, কিন্তু স্থায়ী হন না। কারণ আমাদের মানে আচার বা আমাদের ব্যবহার বা আমরা যে কাজগুলি করি, ক্রিয়াগুলি, সেগুলি খুব একটা স্বাস্থ্যসম্মত করি না, আমরা নিজের মতো করে সাজিয়ে নিই। তাই এইগুলি আমরা খেয়াল রাখবো। অবশ্যই এই দিন কোনো ধরনের অসৎ দ্রব্য গ্রহণ, আমিষ ভক্ষণ, এইগুলি অবশ্যই এড়িয়ে চলবো। এবং অবশ্যই যেগুলো করব, আপনারা অনেকেই পুজো করেন, আমরা সনাতনীরা এই দিন বিশেষভাবে পুজো প্রদান করি, প্রত্যেক পূর্ণিমাতেই করি, এই দিনও করবেন। ভগবানের ভোগ লাগাবেন, নিজে শাস্ত্র অধ্যয়ন করুন যদি সময় হয়, বা আপনি কাউকে দিয়ে, কোনো শাস্ত্রকারকে দিয়ে গ্রন্থ অধ্যয়ন করাতে পারেন, কিছু ভক্তকে আমন্ত্রণ করে প্রসাদ খাওয়াতে পারেন এবং তাহা নিবেদন করে তাহাদের মধ্যে আপনারা দিতে পারেন, বিতরণ করতে পারেন। তো এই মতো মোটামুটি আমরা যদি এই পূর্ণিমা পালন করি, তাহলে আমরা বিশেষভাবে ফলপ্রসূ হব। আশা করি আপনারা এইভাবে করবেন সঠিকভাবে, সাত্ত্বিকভাবে, তাহলে নিশ্চয়ই ভগবানের, এবং সর্বোপরি যে কথা তা হচ্ছে ভগবানের নাম জপ। যতক্ষণ না আমরা নাম জপ করব ভগবানের স্মরণে, ততক্ষণ আমাদের কোনো প্রকার ব্রতে কিছু কাজে লাগবে না। সবাই খুব ভালো থাকুন। জয় রাধে।